তো ভিভো তার V70 সিরিজ লঞ্চ করে দিয়েছে। আর আর ভি সিরিজ মানে তো জানো তার ক্যামেরা মাস্টার ক্লাস হবে। তো আজকের ভিডিওতে কথা হলো V70 এলিট। তো এই V70 এলিটটা হয়তো কম্প্যাক্ট ফোনের লিস্টে আসে, কারণ এই ফোনটা এই সিরিজের কম্প্যাক্ট ফোন। ফোনটিতে কিছু তো স্পেশাল আছে, স্পেশালগুলো তো হয়তো এই ভিডিওটা আলোচনা করে দেবো, কি কি স্পেশাল আছে, কি কি ডাউনগ্রেড আছে, কি কি আপগ্রেড করা প্রয়োজন, এবং এটা একটা কম্প্যাক্ট ফোন। তো বাজারে কম্প্যাক্ট ফোনের লিস্টে এই কম্প্যাক্ট ফোনটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরাও বুঝতে পেরে যাবে। শুরু করে নিয়ে যাক এই V70 এলিটটা কেমন ফোন। ভিডিওটা একটু অন্যরকম, কারণ জীবন কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের কাছে বসে আছি আর এই ফোনটি নিয়ে টেস্টিং হচ্ছে, এই ফোনটি নিয়ে ভিডিও হচ্ছে। তো একটু ইউনিক স্টাইলে করার চেষ্টা করেছি। ফোনটি কিন্তু নতুন ফোন, নতুন ট্রেন্ড, তাই নতুন প্লেস তো দরকার ছিল। ফোনটি তো কম্প্যাক্ট ফোন, তাই ডিজাইন নিয়ে কোনো অসুবিধা নেই, এক হাতে আরামসে ইউজ করতে পারবে। হ্যান্ড ফিল দারুণ আছে, ফ্ল্যাট ডিজাইন আছে, স্কোয়াট সেন্সেশনের গ্লাসের প্রোটেকশন আছে ব্যাকে। তো প্রোটেকশনের দিক দিয়ে ঠিকই আছে, IP68 IP69 রেটিংস আছে, অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, সাইডটা বক্সি ডিজাইন আছে। ফোনটি কম্প্যাক্ট ডিজাইন হিসেবে দারুণ লাগবে, মানে লুক ডিজাইন ফিল কিন্তু দারুণ আসবে। নিতেই আমার পার্সোনালি কম্প্যাক্ট ফোনগুলো দেখতে ভালো লাগে, কম্প্যাক্ট ফোনগুলো ইউজ করতে ভালো লাগে। এই ফোনটিতেও সেরকম ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। হ্যান্ড ফিল কিন্তু এই ফোনটিতে দারুণ। আর ফোনটি কিন্তু লাইট ওয়েট, অতটা বেশি ভারীও নয়। আমি ইউজ করেছি, 6500 mAh ব্যাটারি আছে, তাও কিন্তু ফোনটি লাইট ওয়েট। ফোনটিতে অ্যান্ড্রয়েড 16 আপডেট তো আছেই আছে, তাছাড়া অরিজিন ওয়েসের স্মুথনেস আছে। তো অরিজিন ওয়েসের স্মুথনেস কিন্তু ফান্টাজ ওয়েসের থেকে বেটার, অনেক বেটার। তো সেই স্মুথনেস কিন্তু এই ফোনটিতে এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। 4 বছরের মেজর আপডেট পেয়ে যাবে, 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। আপডেট নিয়ে কোনো রকমের সমস্যা নেই, ভিভো তো আপডেট দিয়ে থাকে। তাছাড়া এই ফোনটিতে কিছু প্রিন্সটল অ্যাপ আছে, যদিও সেই হট অ্যাপস হট গেমস নেই, কিন্তু প্রিন্সটল অ্যাপ অনেক আছে। কোম্পানি যেগুলো ভিভো থেকে দিয়ে থাকে সেই প্রিন্সটল অ্যাপ আছে। তোমাদের ক্ষেত্রে এক্সট্রা থিম, এক্সট্রা ওয়ালপেপার, 3D ওয়ালপেপার, এগুলো কিন্তু এই ফোনে আরামসে সেট করতে পারবে ভালো করে, অপটিমাইজেশন করে ফোনটিকে নতুনভাবে এনজয় করতে পারবে। আর এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 8s Gen 3 এর প্রসেসর আছে, যেই প্রসেসরটা বাজেট অনুসারে হয়তো একটু ডাউনগ্রেড মনে হতে পারে, কারণ 8s Gen 4 দিলেও তবু ঠিক ছিল, 8s Gen 3 দিয়েছে। যদিও ভি সিরিজ কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক ফোন নয়, তাও কিন্তু প্রসেসরটা যেটা দিয়েছে সেটাই বলে দিলাম। আর ফোনটিতে LPDDR5X এর র্যাম টাইপ দিয়েছে, খুব লেটেস্ট। আর UFS 4.1 স্টোরেজ টাইপ দিয়েছে, সেটাও কিন্তু খুব লেটেস্ট। মানে এইগুলো কিন্তু আপগ্রেড ভার্সন, শুধু প্রসেসরটা একটু ডাউনগ্রেড, বাকি কিন্তু সবগুলো আপগ্রেড ভার্সন। অ্যাপ ওপেনিং ক্লোজের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হবে না, অ্যানিমেশন কিন্তু আছে। অত বেশি আমি ল্যাগ তো দেখতে পাইনি, ল্যাগ ইস্যু নেই এই ফোনটিতে। র্যাম ম্যানেজমেন্ট ডিসেন্ট বলতে পারো। অথবা তাছাড়াও এই ফোনটিতে যে আন্তত স্কোর 18 লাখের কাছাকাছি আন্তত স্কোর পেয়ে যাবে। 90 FPS তোমরা BGMI খেলতে পারবে, মানে হাই গেমিং। এবি যে গেমিং, একেবারে গেমিং সেন্ট্রিক ফোন চাই, প্রো লেভেলের গেমিং করবে, সেরকম সেন্ট্রিক ফোন এটা কিন্তু নয়। মোটামুটি স্টেবল এক্সপিরিয়েন্স এই ফোনটিতে পেয়ে যাবে, স্টেবল গেমিং যেটাকে বলা হয়। প্রসেসরের দিক থেকে ফোনটি ডিসেন্ট। ফোনটিতে 6500 mAh ব্যাটারি আছে, 90 ওয়াটে ফাস্ট চার্জিং আছে। তো 1 ঘন্টা মতো ফুল চার্জ হতে টাইম লাগবে, আর 8 ঘন্টা মতো আরামসে ইউজ করতে পারবে। এমনকি 6 ঘন্টা পর্যন্ত কোম্পানি থেকে পড়ছে 4K ভিডিও তোমরা দেখতে পারবে এই ফোনটিতে। তো ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু দারুণ, 6500 mAh। আর এই ফোনটিতে 6.59 ইঞ্চির 1.5K এর অ্যামোলেড ডিসপ্লে আছে, 120 হার্টজের রিফ্রেশ রেটও আছে। তো অ্যামোলেড ডিসপ্লে কিন্তু স্ক্রিন টু বডি রেশিও 91% পেয়ে যাবে, বেজেলেস এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুব ব্রাইট, ডিসপ্লে 5000 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবে। আউটডোরে ইনডোরে কোনো রকম অসুবিধা হবে না। আমি ইউটিউবে 4K 60 FPS এও তোমরা ভিডিও দেখতে পারবে। পাঞ্চি কালার, ডিটেলিং ঠিক আছে, শার্পনেস ঠিক আছে, খুব দারুণ লাগবে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা। বিশেষ করে ইউটিউবে ভিডিও দেখার সময় আমি দেখাচ্ছিও তোমাদের, কালারগুলো দেখো, ডিটেলিংগুলো দেখো, খুব দারুণ। মানে তো ভিভো তো ডিসপ্লেতে ভালো কাজই করে, ডিসপ্লে ব্রাইটই রাখে, তো সেটা নিয়ে কোনো রকমের অসুবিধা নেই। এই যে ভিডিও দেখার সময় যে কোনো অ্যাঙ্গেলে, ভিউ অ্যাঙ্গেল কিন্তু এই ফোনটিতে দারুণ। মানে কালার যেরকম ফ্যাকাস হয়ে যাবে, ঝাপসা লাগবে সেরকম না, কালার কম্বিনেশন ভালো আছে, পাঞ্চি আছে। আমার তো ভালো লেগেছে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এই ফোনটিতে। ভি সিরিজের ফোন তো ক্যামেরা তো মারাত্মক হবেই, মানে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ফোনের ক্যামেরাতে কিন্তু জায়েসের সাথে পার্টনারশিপ হয়েছে। জায়েসের পার্টনারশিপ মানে ক্যামেরা তো দারুণ হবে। তবে টেস্টিং করার পরে আমি রেজাল্টটা জানাচ্ছি। টেস্টিং তোমাদের ফটোগুলো তোমাদের ডিসপ্লেতে দেখতেও পাচ্ছ। এমনি নর্মালি ক্যামেরা সেটআপে যদি দেখতে হয়, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেল টেলিফোটো সেন্সার আছে, আর একটা 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সার আছে, আর 50 মেগাপিক্সেলের একটা সেলফি আছে। তো ক্যামেরা সেটআপটা ঠিকই আছে, ক্যামেরার ফটোগুলো টেস্টিংয়ে তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো ন্যাচারাল আছে। জায়েসের সাথে জায়েসের নিজের কিছু ফিল্টার আছে, জায়েসের কিছু নিজের এফেক্ট আছে, সেগুলো কিন্তু এই ফোনটিতে দারুণ কাজ করবে। আর জায়েসের সাথে পার্টনারশিপে যেরকম এক্স সিরিজের ক্যামেরা, ভি সিরিজের ক্যামেরা, এগুলোর কিন্তু কোনো কথা হবে না, মানে ক্যামেরাতে কোনো খুঁট বের করতে পারবে না। বাজেট অনুযায়ী কিন্তু ক্যামেরা ফিচার্স কিন্তু আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব দারুণ আসবে। আর এই ফোনটিতে তোমরা যদি ভিডিও রেকর্ডিং করো, 4K ভিডিও রেকর্ডিং, 4K 60 FPS তোমরা সেলফিতেও তুলতে পারবে, 4K 60 FPS তোমরা ব্যাক ক্যামেরাতেও ভিডিও রেকর্ডিং করতে পারবে। যা স্যাম্পেলগুলো তোমরা দেখে নাও, এটা যেটা দেখতে পাচ্ছ এটা 4K 60 FPS ব্যাক ক্যামেরাতে, যেটা কালারগুলো ঠিক আছে, অত বেশি কিন্তু পাঞ্চি আসছে না, ডিটেলিং ঠিকই আছে, একেবারে ভিভি টাইপ করে দিচ্ছে সেরকম
কিন্তু নয়, ডিটেলিং খুব ভালো আছে, ওভার এক্সপোজ কিন্তু হচ্ছে না, ডিটেলিং ঠিক আছে, পারফেক্ট রেখেছে, স্টেবিলাইজেশন ঠিক আছে। তবে 60 এফপিএসে 4K-তে স্টেবিলাইজেশন কিন্তু অতটা পারফেক্ট নয়, 30 এফপিএসে ঠিকই আছে। ভিডিও কোয়ালিটিতে এইচডিআর কন্ট্রোলেতে খুব স্মুথলি কাজ করেছে। আর এবার এটা যেটা দেখতে পাচ্ছ, এটা সেলফিতে 4K 60 এফপিএসে তোলা, এটা ওআইএসটা ডিসেন্ট বলতে পারো। মোটামুটি ভিডিও কোয়ালিটি, ফটো কোয়ালিটি ভি সিরিজে তো আমার মনে হয় না কারোর অপছন্দের কোনো ব্যাপার হবে, সবারই আশা করি পছন্দ হবে। আর এই ফোনটিতে 3.5x টেলিফোটো সেন্সার আছে, যে পোর্ট্রেট সেন্সার ফটোগুলো খুব দারুণ। 23 mm থেকে 100 mm পর্যন্ত তোমরা পোর্ট্রেট সেন্সারে ফটো তুলতে পারবে, যেটা খুবই ভালো। 50 mm আর 85 mm যে পোর্ট্রেট সেন্সারে ফটোগুলো, ও মাই গড, পুরো ডিএসএলআর লেভেলে নিয়ে যাবে। টেলিফোটো সেন্সারে ম্যাক্রো ফটো এই ফোনটিতে তুলতে পারবে। আর জুম কোয়ালিটি ঠিক আছে, জুম কোয়ালিটি ডিটেলিংও ঠিক আছে। ফটো তোলার পরে এআই একটু স্মুথলি কাজ করছে, মানে স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য এআই হালকা কাজ করছে। জাইসের সাথে যে এফেক্টগুলো দিয়েছে সেগুলো, এই বিয়ের এফেক্ট, ব্লগ এফেক্ট, এগুলো কিন্তু এই ফোনটিতে আছে। আর এমনি নর্মালি ক্যামেরাতে যে যে ফিচার্স পাও সেই ফিচার্সগুলো এই ফোনটিতেও আছে। সত্যি কথা বলতে এই ভিভো V70 এলিট এই ফোনটা একটা কম্প্যাক্ট ফোন, তো কম্প্যাক্ট লিস্টের আসে ভিভো VX200F-এর মতো কম্প্যাক্ট ফোন। এই ফোনটি কম্পিটিশনে আসছে ওপো রেনো 15 প্রো মিনির সাথে। যদিও 15 প্রো মিনির আমার পারফরমেন্সটা ভালো লেগেছে, কিন্তু এই ফোনটিতে ক্যামেরাটা আমার ভালো লেগেছে। তো যদি কম্প্যারিজন করছি না, তাও V70 এলিটটা যেসব ইউজারকে টার্গেট করে সেটা হচ্ছে যারা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালোবাসো এবং যারা ফটো কোয়ালিটি ভালোবাসো এবং কম্প্যাক্ট ফোন হবে, হাতে ভালো করে ইউজ করতে পারবে, তারা কিন্তু V70 এলিটের দিকে অবশ্যই চলে যাও। V70 এলিট কিন্তু দারুণ আসবে। তবে প্রাইসটা আমি লঞ্চের আগে ভিডিওটা করছি, তাই প্রাইসটা আমার ততটা বেশি আইডিয়া নেই। তবে 40,000 টাকা বাজেটের মধ্যে যদি ফোনটা আসে তাহলে ভ্যালু ফর মানি ফোনটা দিবে, কিন্তু 40,000-এর উপরে গেলে হয়তো একটু ওভার প্রাইসড মনে হতে পারে। তবে ভি সিরিজটা সাধারণত অফলাইন সেন্ট্রিক ফোন হয়ে থাকে, অফলাইন ইউজারকে ভালোই টার্গেট করে। আর এমনিতে এখন ফোনের দাম যেভাবে বাড়ছে, তো ওভার প্রাইসড মনে হলেও কিছু করার নেই, কারণ সব ফ্ল্যাগশিপ ফোন বলো, মিড রেঞ্জ বাজেটের ফোন বলো, প্রাইস কিন্তু একটু না একটু হাই হবে। আর বিভিন্ন রকমের অফার অ্যাপ্লাই করে এই ফোনটিকে আরও কম দামে পেয়ে যেতে পারো। রেখা টেলিকমে অবশ্যই যোগাযোগ করে নাও। রেখা টেলিকমে তোমরা ফোনটিকে নিজে থেকে লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবে, ফটো নিজে থেকে তুলবে, ফোনটিকে এক্সপিরিয়েন্স করবে, তারপরে ফোনটিকে চেক আউট করে কিনতে পারো সেই দোকান থেকে। বেটার ডিসকাউন্টে পেয়ে যাবে, বেটার ডিলে পেয়ে যাবে, কারণ ভিভোর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে সেই রেখা টেলিকম। তো দেখাবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, আর এই চ্যানেলটির পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখাবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।